চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গাজল থানার সৈয়দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেনে কোনো কারণবশত ওই ব্যক্তি পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনার পর খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় রেল পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দেবজিৎ রঞ্জন রুদ্র, বয়স 59, তাঁর বাড়ি বালুরঘাটে। তিনি তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন। মৃত তৃণমূল নেতার এক আত্মীয় বিমল সাহা জানিয়েছেন, দেবজিৎ রঞ্জন রুদ্র পারিবারিক বিবাদের জেরে গত সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন। তারপরেই পরিবারের লোকজনেরা ওদিন রাতেই বালুরঘাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। এদিন বালুরঘাট থানা সূত্রে জানা যায়, ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে দেবজিৎ বাবুর। গাজলের সৈয়দপুর এলাকা থেকে দেহ উদ্ধার হয়েছে। কিভাবে চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে গিয়ে মৃত্যু হলো, সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটার ভোটার আই কার্ড পাওয়া গেছে একটা, পাশে ভোটার আই কার্ড পড়েছিল। তো ব্যাপারটা হলো যে এটা হচ্ছে সম্ভবত বালুরঘাট টু কলকাতা যে তেভাগা এক্সপ্রেস, সম্ভবত, আমি সঠিক বলতে পারছি না এটা। তো এই ব্যাপারে আমরা তো তখন খবর পেলাম, খবর টবর পাওয়ার পর তো আমরা সব এলাম আর কি। এসে তো দেখলাম এই পরিস্থিতি। এখন তো আমাদের ইনভেস্টিগেশন তো চলবে। ওটা সম্ভব বালুরঘাট। এই ভোটার কার্ডের কী নাম আছে যেন? হ্যাঁ, বালুরঘাটে বাড়ি সম্ভবত, মানে এখনও কিন্তু নোন হয়নি, আননোনই আছে। আমরা দেখি এটা ব্যাপারটা ইনকোয়ারি করবো।